পাতিলে ভাত নেই কেন আম্মা? কথাখানি বলে চুপ হয়ে গেছে আলো। সিতারা বেগম চোখ রাঙিয়ে বললেন, ভাতের চালের কেজি কত জানিস? রোজ রোজ যে তোকে লোকজন দেখতে আসে, তাদের জন্য ফল ফলাতে কিনতে কিনতে তোর বাপ শেষ হয়ে যাচ্ছে। চান নে ঘরে, ভাই আমি কটা বিস্কুট আছে খেয়ে নে। সিতারা বেগমের মুখে কথা শুনে আলোর পেটের ক্ষুধা মরে গেল। দীর্ঘশ্বাস ছাড়লো। পতিলাটা রান্না করে রেখে আসার সময় দেখলো একটা প্লেটে ভাত আছে। এবার যেন আলো সম্পূর্ণ ভেঙে পড়ল। চোখের পানি আপনা আপনি চলে এলো। সিতারা বেগম যদি তার আপন মা হতো, তাহলে কি আজ মেয়েকে না খাইয়ে রাখতে পারতো? মুখের উপর ওড়না চেপে রান্নাঘর থেকে বেরিয়ে গেল আলো। নিজের জন্য বারদ্দ ঘরে গিয়ে চুপচাপ মেঝেতে পাতানো বিছানায় শুয়ে পড়ল সে। মাথার উপর চারকির ন্যায় পাঙ্খা ঘুরছে। ফ্যাকাশে রাঙা ছাদের দিকে তাকিয়ে রইল। চোখের কল বেশি পানি বেয়ে তা পালিশ ভিজে যাচ্ছে তখন। কাঁদতে কাঁদতে আলো ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়ল। ক্লান্ত দেহ যেন বেমালুম পেটের ক্ষুধাকে ভুলিয়ে গেছে। সকালে মিষ্টি রোদে আলোর ঘুম ভাঙে, আর মোড় ভেঙে উঠে পড়ল। কোনো মতে ফ্রেশ হয়ে নিজেকে পরিপাট করে তুলল। তারপর তার মায়ের কাছে রান্নাঘরের দিকে গেল। গিয়ে দেখলো সিতারা বেগম চোলায় ভাত চড়িয়েছেন। আলোকে দেখে তিনি মুখ মলিন করে বললেন, ওইখানে চাটনিতে কটা আলু আছে, কুচি করে কেটে দে, সঙ্গে ডিম ভেজে দিয়ে ভাজি করব। খেতে পারবি তো নাকি? পারবো মা, এখন যদি বলো পাথর খেয়ে পেটের ক্ষুধা মেটাতে হবে, তাও পারবো। দুনিয়াতে যে কোনো পশু এবং মানুষকে কেবল পেটের ক্ষুধায় কাবু করে ফেলে, আমাকেও কাবু করে ফেলেছে। আলোর মনের কথা মনেই রইল। অবশ্য সিতারা বেগমের কাছে প্রকাশ করে লাভ কি? তার কি মন পড়ে আলোর জন্য? সকালে খাবার তৈরি হলো সাদামাটা আয়োজন। ডিম দিয়ে আলু কুচি করে ভাজা, ধোঁয়া ওঠা সাদা গরম ভাত এবং পেঁচা শুটকির ভর্তা। সিতারা বেগম আজ সবার আগে আলোকে খাবার বেড়ে দিলেন। হয়তো এতিমের উপর আজ তার মায়া হয়েছে। গতকাল দুপুরে কোনোমতে খেয়েছিল আলো, তারপর তো পানি ছাড়া কিছুই জোটেনি। পুরো একটা বেলা এবং রাত গড়িয়ে আজ সকালে তার পেটে দানা পড়ল। আলো আজ পেট পুরে খেলো। খাওয়ার পর বাসন কোসন ধুয়ে রান্নাঘরে রেখে নিজের ঘরে চলে এলো। বই খাতা নিয়ে কিছুক্ষণ পড়াশোনা করলো। তারপর পরিপাট হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলো। কলেজের পায়ে হেঁটে যেতে সময় লাগে 20 মিনিট। তাই ক্লাস শুরু হওয়ার আর কিছুক্ষণ সময় আগে থেকে রওনা হয় আলো, যেন ঠিক সময়ে পৌঁছতে পারে। অবশ্য আলোকে রোজ রিক্সা ভাড়া দেয়, কিন্তু আলো এই টাকাটাও খরচ করে না, জমা করছে। তার স্বপ্ন পূরণের জন্য রেখে দিচ্ছে। হয়তো পরিমাণে খুব কম হতে পারে, তবু যেন আলো স্বস্তি পায় এইটুকু সঞ্চয় করে। তাই হেঁটে কলেজে যায়, হোক না কষ্ট তাতে কি। একটা গানের লাইন আছে না, আগুনের দিন শেষ হবে একদিন, ঠিক সেই দিনের অপেক্ষায় আছে আলো। ক্লাস শেষ হওয়ার পর বাড়ির পথে রওনা হয় আলো। আজ সূর্যের তাপ অন্যান্য দিনের তুলনায় বেশ প্রখর। আলো মাথায় অংশের ওড়নাটা আরেকটু টেনে নিল। রোদ থেকে বাজার বেরোতে চেষ্টা। হুট করে হোঁচট খেয়ে গেল সে। জুতার ফিতা ছিঁড়ে গেছে। আলো জুতাটা হাতে নিয়ে তার চেহারা মলিন হয়ে যায়। মাসের শেষের দিক এখন। বাবার উপর এমনিতে সংসারের চাপ। বাবার এবং মায়ের প্রেসারের ওষুধের খরচ, তার পড়াশোনার খরচের চাপ। মাঝে মধ্যে খরচ বাড়ানোর বোনাস হিসেবে পাত্রপক্ষ তো আছেই। এখন বাবাকে কি করে নতুন জুতা কেনার কথা বলবি সে? এমন সময় অদূরে চোখ পড়ল আলোর। মুচির দোকান যাচ্ছে। অজান্তে আলোর মুখে হাসি ফুটে উঠল। সে পায়ের জুতো জোড়ো খুলে হাতে নিল, তারপর এগিয়ে যায় সেই দিকে। কাকা, জুতোটা সেলাই করে দিন তো। আলোর ডাকে অর্ধবয়স্ক লোকটা আলোর দিকে তাকালো। জুতা হাতে নিয়ে বলল, এমন পুরনো জুতো সেলাই করে নাম নাই। আলো লজ্জা পেয়ে কথাটি শুনে ইতস্ততভাবে বলল, আপাতত বাড়ি ফিরতে যাওয়ার জন্য হলেও জুতোটা সেলাই করে দিন। ঠিক আছে, কিন্তু 20 টাকা দেওয়া লাগবে। লোকটা তৎক্ষণাৎ তার কাঠের বাক্স থেকে সুসুতা বের করে জুতা সেলাই করতে শুরু করলো। আলো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। 2 হাত সামনে একটা টঙ্কের চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা কিছু চ্যাংড়া ছেলেপুলেগুলো আলোর দিকে তাকিয়ে কি যেন বলা বলি করছিল আর হাসছিল। আলো আড়ষ্টভাবে দাঁড়িয়ে রইল। কোনো মতে জুতাটা সেলাই হলেই চলে যাবে। নেন, হয়ে গেছে সেলাই নেই, টাকা দেন। আলো জুতা পায়ে পড়ল, তারপর ব্যাগ থেকে টাকা নেওয়ার জন্য হাত দিল। কিন্তু এ কি, টাকা নেই যে। আলো অস্থির হয়ে টাকা খুঁজতে লাগলো, কিন্তু এতটুকু ব্যাগের কোনো কোণায় টাকা নেই। হায় হায়, বাবার কাছ থেকে আজ তার টাকা নিতে মনে ছিল না। বেশ কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও আলো যখন টাকা বের করতে পারেনি, তখন মুচি এক প্রকার বিরক্ত হয়ে বলল, টাকা বাইর করেন, আর কতক্ষণ অপেক্ষা করুন।
আলুর লজ্জায় মরে যেতে মন চাইল। আজকে কেন যে তার সাথে এমন হচ্ছে। চাচা, আমার বাসা 3 তলা লাইন। আপনি অপেক্ষা করুন, আমি টাকা নিয়ে আসি। ব্যাগে টাকা নেই। টাকা নাই তাহলে জুতার সেলাই করছিস কেন? আমার টাকা দিয়ে তারপর এখান থেকে যাইবা। আমার ব্যাগে টাকা নাই। এখন এখান থেকে যেতে বারণ করছেন, তাহলে আমি টাকা আপনাকে দেবো কি করে? আমি এত কিছু বুঝি। টাকা দিয়ে তারপরে যাইবা। দুনিয়ায় সব এখন বাটপার দিয়ে ভরা গেছে। তোমার আমি যাইতে দেব, আর তুমি পরাগ পার হয়ে যাও, এমন হইতে দিব না আমি। আশেপাশের অনেক মানুষ হিচ্ছুক দৃষ্টিতে তাকিয়ে আছে। আলোর এত অসহায় লাগছিল, প্রকাশ করা যাবে না। লজ্জায় মাটিতে মিশে যেতে মন চাইছে তার। আমি জুতাগুলো আপনার কাছে রেখে যাই, দামি জুতো এগুলো। আমি আপনার টাকা নিয়ে এসে জুতোগুলো নিয়ে যাব। যদি ফিরে না আসো তাহলে জুতা জোড়া বিক্রি করে দিয়েন। মুচিকে জবাব দিয়ে আলো খালি পায়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিল। এমন সময় কেউ এক্সকিউজ মি মিস বলে ডাক দিল। আলো পেছনে ঘুরতে দেখলো পেল সুদর্শন এক যুবককে। আলো ভ্রু কুঁচকে তাকালো। আলোর চেহারায় অভিব্যক্তি দেখে যুবকটা 2 কদম এগিয়ে এসেও পিছিয়ে গেল। আপনাকে ডাকছিলাম। যুবক খানিকটা স্তব্ধ করে বলল। আলো বিরক্তকর শ্বাস ফেলে বলল, কেন? আপনি যদি মাইন্ড না করেন তাহলে আপনার জুতো সেলাই বিল আমি দিতে চাই। আপনি কেন দেবেন? আপনার কাছে চেয়েছি আমি। আলো যেন আবারও বিরক্ত হলো নিজের উপর, নিজের পরিবারের সচ্ছলতার উপর, অর্থনৈতিক অবস্থার উপর। সে সঙ্গে বিরক্ত হলো সাহায্য করতে আসা ভদ্র মহেশ্বরের উপর। আমি কখন বললাম আপনি চেয়েছেন? আমি তো শুধু আপনাকে হেল্প করতে চেয়েছি। আপনি শুধু শুধু আমার সময় নষ্ট করছেন। আমার আপনার সাহায্যের প্রয়োজন নেই। আমার একটা কাজের বিনিময়ে হেল্প করতে চাই আপনাকে। যুবকের কথা শুনে আলো চোখ ছোট্ট করে তাকালো লোকটার দিকে। লোকটাকে কোথাও দেখেছি মনে হচ্ছে, কিন্তু কোথায় দেখেছি মনে পড়তে পারছি না। আসলে আমি খুলশিতে থাকি, এদিকে তেমন আসা হয় না, তাই কাউকে চিনিও না তেমন। আমি একজনকে খুঁজছি আসলে। আমাকে জিজ্ঞেস করছেন কেন? আপনি যাকে খুঁজছেন আমি তার কাছে পরিচয় বলে ধারণা আপনার হচ্ছে? আপনি রেগে যাচ্ছেন কেন? আগে আমার পুরো কথাটা শুনুন। লোকটার কথা শুনে আলো আবার সত্যি ধৈর্যহারা হয়ে বলল, বলুন। আমার মা গতকাল সন্ধ্যায় এই কলোনির সামনে অচেতন হয়ে পড়ে যায়। তখন আমার মাকে একটা মেয়ে হেল্প করে আমাকে কল করে আমার মায়ের খোঁজ জানায়, এবং আমিও আমার মাকে সহি সালামতে ফিরে পাই। কৃতজ্ঞতা থেকে সেই মেয়েটাকে আমার মা খুঁজছেন। সকাল থেকে আমি এখানকার বেশ কয়েকটা দোকানে মেয়েটার পরিচয় জানার জন্য চেষ্টা করেছি। কেবলমাত্র একটা তথ্য উদ্ধার করেছি। মেয়েটা নাকি পাহাড়তলি কলেজে পড়ে। আপনি হয়তো সেই কলেজেরই স্টুডেন্ট। আপনার আইডি তো বলছে আপনি পাহাড়তলি কলেজের স্টুডেন্ট। লোকটার পুরো কথা শুনে আলোর মাথা ঘুরছে। বলে কি এত খুঁটানাটি তথ্য কিভাবে খেয়াল করছে? সামান্য একটু হেল্প করাতে ওনারে আলোরে খুঁজছে। আলোর কাছে এসে আলোর পরিচয় খোঁজ করছে। আচ্ছা, লোকটাই কি মেঘালয়? হুট করে আলো মিয়ে যায়। যদি লোকটা সত্যি সত্যি মেঘালয় হয়, হতেও পারে, কারণ গতকাল সন্ধ্যায় সেখান থেকে চলে আসার সময় আবছা আলো লোকটাকে দেখেছি। অস্পষ্ট দেখা আর কি, তাই হয়তো চেনা চেনা লাগছে।